কিভাবে সংসারের হাল ধরব? রাষ্ট্রের কাছে অনুরোধ, হয় এই যন্ত্রণা থেকে মুক্তি দিক, অন্যথায় আমাদের মেরে ফেলুক। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। রাষ্ট্র আমাদের এভাবে তিলে তিলে ধ্বংস করুক, এটা আমরা চাই না। আমাদের লেডি ক্যাডেটদের একটা বড় অংশ, 33 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জীবন আজ হুমকির মুখে। তারা আজ রুমে আবদ্ধ হয়ে পড়েছে, লজ্জায় মুখ দেখাতে পারে না। তাদের সমাজের নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে, সমাজের কটু কথা শুনতে হচ্ছে। আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বাংলাদেশ পুলিশ একাডেমির কর্তৃপক্ষ আমাদের বিষয়ে যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করে আমাদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করবেন। এছাড়াও আমরা কিছু অস্বাভাবিক বিরূপ মন্তব্যের শিকার হচ্ছি। আমরা নাকি অর্থনৈতিকভাবে অসৎ উপায় অবলম্বন করে নিয়োগ পেয়েছি। আমরা দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা নিয়োগ প্রক্রিয়ার 11টি নকআউট ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছি। একটি ধাপ সফলতার সাথে অতিক্রম না করলে পরবর্তী ধাপে যাওয়ার কোনো সুযোগ নেই। এতটা স্বচ্ছতার মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই। এরপরেও আমাদের হাজার কথা শুনতে হয় সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, দেশবাসীর কাছ থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর পূর্ণ আস্থা রেখে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন চাকরিচ্যুতদেরকে পুনরায় বহাল করে বৈষম্য দূর করেছেন তিনি। তদ্রূপ আমাদের 321 জন সাব ইন্সপেক্টরের সাথে করা এই বৈষম্য দূর করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করবেন। তিনিই আমাদের একমাত্র ভরসাস্থল।